পার্থক্য। 100 বছর দাঁড়িয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না, তো নবী আমার মতই মানুষ? কথাটা কইছে আল্লাহ, তোর মুখ দিয়া না। কথাটা বুঝাইতে পারছি? ইউহা ইলাইহি, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। তত পার্থক্য এখানে হয়ে গেল। এখানে তো পার্থক্য। হাদিস শরীফ আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও ঘুমিয়ে যেতেন, জাতি সাপ এসে তাকে ছায়া দিত। রোদ্রে হাত দেন, আকাশের মেঘমালা তাকে ছায়া দিতেন। বনের বাঘ আসছে, রাসূলকে সালাম দিয়ে চলে গেছে। রাসূলকে চিনো না? এত আদাওয়াতি রাসূলের সঙ্গে, এতই দুশমনী রাসূলের সঙ্গে। আমি যে হাদিসটা মিথ্যা বলি, এক্ষুনি আমরা ধর্মের উলামায়ে কেরাম, এগুলি আপনাদের জানার দরকার আছে, কারণ আপনাদের দেশে আলেম কম। আলেম কম। আমার আব্বা মরহুম এই এলাকায় হেদায়েতের কাজ করেছেন। শুধু এই এলাকাতে নয়, বাংলার জমিনে যেখানে গেছেন তিনি মসজিদ, মাদ্রাসা, খানকা, বিভিন্ন প্রতিষ্ঠান তিনি করে গেছেন। এই বালিয়া দিকে আপনারা জানেন কিনা, পূর্ব দিকে যে মাদ্রাসাটা দারুস সুন্নাত মাদ্রাসা, এই মাদ্রাসাটাও মদনা পীর সাহেব রহমাতুল্লাহ প্রতিষ্ঠা করে গেছেন। এখানে করমদি, গুপ্তমান একটা করেছেন, রানীবাড়ি করেছেন, এগুলি এখন আর চলে না। তো কথা থেকে বলি, ব্রেন দুর্বল। দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই উলামায়ে কেরামদেরকে আপনাদের এলাকায় আলেম কম। তো আমি আমার আব্বাকে বলতাম, বাড়িতে একটা মসজিদও করলেন না, একটা পাঞ্জেখানাও না, এই সময়টুকু আপনি পাইলেন না, একটা হেফজখানা শুধু করলেন। অথচ যেসব প্রতিষ্ঠান বাংলার জমিনে করেছেন তার 50 ভাগের 1 ভাগ করলে একটা টাইটেল মাসা করতে পারতেন। তিনি আমাকে বললেন যে বাবা, বলেছ কথা ঠিকই, আমি এমন এমন জায়গায় গেছি, এক ইমাম 2 মসজিদে জুমা পড়াইতেন। আজ থেকে 70-80 বছরের কথা। মসজিদে বসে রয়েছে, ইমাম আসে নাই, কি ব্যাপার? ইমাম সাহেব অমুক মসজিদে নামাজ পড়ে আইসা, আমি ওইখানে নামাজ পড়াইব। এলাকার লোক কি করবে? আলেম নাই। এমন জায়গায় গেছি আমি, বসে রয়েছি, লোক আসে তাবিজের জন্য, হাদিয়া কত? নামাজ পড়ো না, যদি নামাজ পড়ো হাদিয়া লাগবে না। কত তো ভালো কথা, নামাজ পড়বো, অজু করে আসো। মসজিদে বসে রয়েছি, মাটির মসজিদ, তখন লোকটা অজু করছে, অজু করার পরে পেশাব ফিরছে, পেশাব ফিরা মসজিদে আসছে। এখন এটা তার দোষ না, ওই ব্যক্তি জানে না তার বয়স 60, পেশাবটা আগে না অজুটা আগে, এটা তার দোষণীয় কিছু, এটা সে জানে না। এই দেশে আমি গেছি, কাজে এখানে আলো। আজকে সেই গাংনীতে, মেহেরপুরে আপনারা যান, নবীবর গিয়ে আসছে, 100 নয়, হাজার হাজার আলেম পয়দা হয়েছে, হাজার হাজার আলেম পয়দা হয়েছে। আব্বা বলতেন যে আমার দেশে তো জিজ্ঞাসা করে দেখেন ওনার কাছে, এমনও বাড়ি আছে 2-4-10 জন টাইটেল পাস মাওলানা এক বাড়িতে আছে, এক বাড়িতে আছে। সাদ্দাম ভাইস প্রিন্সিপাল ছিল মাওলানা আবু তাহেরের, এক ঘরে এক বাবার 8 সন্তান, 8 টাইটেল পাস। আমার বড় দুলাভাইয়ের 6 সন্তান, 6 সন্তানের টাইটেল পাস। তা আমার তো এই দেশে আলেম আছে, ওই দেশে আলেম তৈরি করতে হবে। কাজে এগুলি আপনাদের জানার প্রয়োজন আছে, বেজার হন না কি কথা, এগুলি জানার খুবই প্রয়োজন আছে। তো সে কথা বলছি, এখানে তো আলেম ওলামা আছে, এরাই হক্কানি আলেম বর্তমান যুগের জন্য। বর্তমান যুগের জন্য যখন আবার 100 বছর দুনিয়া যদি থাকে, এই আলেমদের সম্পর্কে যদি লেখালেখি হয়, এদেরকে হক্কানি বড় আলেম বলবে, এটাই নিয়ম। নবীজির দরবারে একজন অন্ধ সাহাবী মেহমান হয়েছেন, কি নাম যেন? উম্মে মাকতুম। ওই দেন আমার বলার আগে আলেমরা বলে উম্মে মাকতুম মেহমান হয়েছে। গরমের দেশ তো, রাত্রে পিপাসা লাগছে, মেহমান শুয়ে রয়েছে, পানির পিপাসা লাগছে, হুজুরকে ডাকে না, বেয়াদবি হবে। খুঁজতে খুঁজতে অন্ধ লোক তো, একটা পাত্রে যে পানি পাইছে, পানি পান করছে। আল্লাহ রাসূল সকালে উঠলেন, উম্মে মাকতুম, এই পাত্র তোমার এখানে? কইয়া রাসূলুল্লাহ, আমার তো রাত্রে খুব পিপাসা লাগছিল, আমি পানিটুকু পান করে ফেলাইছি। আল্লাহ রাসূল বলেন, উম্মে মাকতুম, এটা তো পানি না, এটা আমার পেশাব।
হে উম্মে মাকতুম, তুমি আমি নবী মুহাম্মদের পেশাব পান করেছো, খোদার জাতের কসম তোমার এই বডিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। নবীর পেশাবের মূল্য ছিল কি? হাদিসটা মিথ্যা? বলেন হাদিসটা মিথ্যা? নবী পেশাব করছে, পেশাব খাওয়ার কারণে যতদিন উম্মে মাকতুম জীবিত ছিলেন, যেই মজলিসে বসতেন তার শরীর থেকে মেশকাম করে গ্রাম বের হতো। তোমার মতো মানুষ, তুমি মুতলে তো কুত্তাও সেখান দিয়ে আসবো না গন্ধে। কথা বলেন ঠিক কিনা? তুমি কেমন করে বলো আমার মতো মানুষ? আবার কয় কি নবী সাহেব হইল বড় ভাই, বলে কিনা? কি বলে কিনা? বড় ভাই। এই যে কথাটা বলছে এটার মধ্যে কুফুরি। কারণ বড় ভাইয়ের স্ত্রী কি বলেন, কি বলে আপনাদের ভাবি? বড় ভাই মরে গেলে বড় ভাইয়ের স্ত্রীকে বিয়ে করতে পারবে না? বড় ভাইয়ের স্ত্রী ভাবিকে বিয়ে করতে পারবে না বড় ভাই মরে গেলে? পারবে। তা আল্লাহ নবী তুই বড় ভাই কস, নবীর স্ত্রীকে তোর বিয়ে করার হুকুম আছে? আল্লাহ কয় এরা উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা। কোরআনে কয় উম্মাহাতুল মুমিনিন, আর এরা কয় বড় ভাই। বিভ্রান্ত কিভাবে করে চিন্তা করছেন? আচ্ছা, কথা যখন আসলোই নবী নূরের না মাটির, এদিক দিয়ে একটু বলবো। আমি নূর না মাটি কোনটাই প্রমাণ করতে চাই না, আপনাদের কাছেই রেখে যাই কথাগুলি। এই কথাগুলি খেয়াল করবেন। কুলিন্নামা আনা বাসার মিসলুকুবের যে ব্যাখ্যা। এখানে জামবাড়ি এলাকা নিয়ে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গর্ব করি যে এই এলাকাটা হলো শিক্ষিত একটা সমাজ, ঠিক কিনা? এই এলাকায় শিক্ষিত লোকের সংখ্যা বেশি। এখানে কয়েকজন মাস্টার ডিগ্রি এবং কয়েকজন ডক্টর ডিগ্রিদের লোক আছেন। আমার কথাগুলি লিখে রাখেন। দেখেন নবী নূর না মাটি এটা আপনি প্রমাণ করেন। এই পৃথিবীটার চাইতে সূর্যরা কত গুণ বড়? 13 লক্ষ। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আসমান কি সূর্যের উপরে না নিচে? উপরে। আল্লাহ বলেন যে আমি সুশোভিত করি চন্দ্র সূর্য দ্বারা আসমানের নিচকে। বুঝাইতে গেলে একটু লম্বা হয় আর কি, তারপর তো বুঝবেন না। সূর্যের ভিতর দিয়ে চলে গেলেন কোথায়? সিদরাতুল মুনতাহা পর্যন্ত। জিবরাইল আমিন যায়া ইনদা সিদরাতুল মুনতাহা গিয়া জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে যান। আমি কি জিবরাইল চিনি? আমি কি করে যাব? আমি কি করে যাব? আমি তো এই এলাকা চিনি না, তুমি চলো আমার সাথে। জিবরাইল বলে আগার এক্সরে মোয়ে বরতৌরে ফরম ফরুগে তাজাল্লি বসুজত ফরম। ইয়া রাসূলুল্লাহ আমি যদি এক পশম বরাবর এই সীমানার ওদিকে বর্ডার ক্রস করি, তাহলে আমার এই 600 নূরের পাকা আল্লাহ পাকা নূরের ছাই হইয়া ভস্মীটা জ্বলে পড়ে আমি জিবরাইল মরে যাব। আল্লাহ রাসূল তাকে বললেন কেমন কথা বলো, তা আমি কি করে যাব? তো ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। তোমরা নূরের তৈরি, তোমরাই যেতে পারো না, আর আমি যাব কি করে? জিবরাইল মুস্কি হাসি দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ কি বললেন? আমরা তো আপনার নূরই আল্লাহ আমাদেরকে তৈয়ার করেছে। সুবহানাল্লাহ। এখন বলেন যদি আল্লাহ রাসূল মাটি হইতো যাইতে পারতো? নূর হইতো যাইতে পারলো না। আচ্ছা এবার বিজ্ঞান যারা লেখাপড়া করেন সায়েন্স নিয়ে, তারা বলেন স্যার জগদীশ চন্দ্র বসু, আল্লাহ কোরআনে বলছে আমরা বিশ্বাস করছি, সোজা কথা। স্যার জগদীশ চন্দ্র বসু বলেন উদ্ভিদ জগতের জন্ম কথা বইটার মধ্যে আমি নিজে পড়ছি। উনি লেখছেন যে দুনিয়াকে টিকিয়ে রাখার জন্য তার ভাষায় ঈশ্বর এমন একটা অগ্নিকাণ্ড, তাপ যদি না হয় গাছপালা হবে? একটা আম গাছ যদি ঘরের মধ্যে রুইয়া দেয় হইব না, কারণ এটা সূর্যের তাপ লাগবে। এই তাপের জন্য বিজ্ঞানরা বলতেছে যে একটা আলোক রশ্মি বানাইছেন যেটার নাম হলো সূর্য।
কেমন আলোক রশ্মি? আমরা এই যে সৌদি আরবে আপনার 49, 50, 55 ডিগ্রি তাপমাত্রা, আপনাদের রাজশাহীতে 42, 43 পর্যন্ত উঠে, তাতে মানুষ হাঁসফাঁস করে, ঠিক কিনা বলেন তো? আমরা যে ভাত রান্না করি, ভাত না, ভাত কি রান্না করে? কি বলেন? ভাত রান্না করে? চাল রান্না করে। চাল রান্না করলেই তো ভাত হয়। কয় কি মুর্দা মরছে, আমাদের আন্তরিক মুর্দা তো মরতে পারে না, মরিয়া মুর্দা হয়েছে। ঠাস করে আম করছে, ঠাস করে তো আম করতে পারে না, পরিয়া ঠাস করছে। কথা বলেন ঠিক কিনা? পরিয়া ঠাস করছে। যাই হোক, এগুলো একটা ফেকরা কথা আর কি। তো ওই যে ভাতে যে আগুন দেয়, চুলার তাপমাত্রা হয় 100 থেকে 120 ডিগ্রি ফারেনহাইট। আর এই যে ইটের ভাটায় কয়লার আগুন জ্বলে, এটা হলো 1500 থেকে 2000 সেন্টিগ্রেড তাপমাত্রা। একটা মানুষ যদি ছেড়ে দেয়, হাড্ডি থাকবে? থাকবে না। এটা হলো 1500 থেকে 2000। আর ওই সূর্যের তাপমাত্রাটা হলো 2000 কোটি সেন্টিগ্রেড। যে সূর্যের তাপটা কমানোর জন্য আল্লাহ পাক 3টা স্তর করছেন, বরফের স্তর, যার এক একটা বরফের স্তর 700 মাইল মোটা। তার ডাইরেক্ট আসে পৃথিবীতে শেষ। এই 700 মাইল 3 স্তর ভেদ করে সেই আলো দিয়ে পৃথিবী টিকিয়ে রাখছেন। এটা বৈজ্ঞানিকের কথা। এখন আমাদের বুঝবার জন্য সুবিধা হয়েছে। এই যে আসছে এখন স্যার জগদীশ চন্দ্র বসু বলে যে সূর্যের তাপমাত্রাটা এমন ভয়ঙ্কর, কথার কথা, এই পৃথিবীটাকে যে একটা ক্রেন দিয়া টান দিয়া সূর্যের মধ্যে ফেলে দেওয়া হয়, আটবনি সূর্য, পৃথিবীটা সূর্য তো আটবে? সূর্যের মধ্যে পৃথিবীটা সামাল দিবে, কি বলে